এপ্রিল জুড়ে ভয়াবহ তাপদাহে পুড়েছে সারা দেশ। এই সময় একদিকে খুবই কম বৃষ্টিপাত হয়েছে, অন্যদিকে গড়েছে তাপমাত্রার রেকর্ড। মেতেও এসে সেই অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তাপদাহের এমন অবস্থা গত ৭৬ বছরে হয়নি বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এতে বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথাও জানানো হয়েছে। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দেশ জুড়েই এখন আলোচনার বিষয় বৃষ্টি। কখন বৃষ্টি আসছে, কতদিন থাকবে, গরম কি কমবে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহ দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। আবহাওয়ার ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ৩ মে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। তবে ৪ মে বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও ৫ তারিখে বৃষ্টিপাত বেড়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া বিভাগ বলছে ৫ থেকে ১২ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ অনেক জায়গায় কমে যেতে পারে। এমনও হতে পারে যে দেশের কোথাও হিট ওয়েভ নাও থাকতে পারে, ২-১ জায়গায় থাকলেও তার মাত্রা কমে যেতে পারে। মে মাসে ৩ থেকে ৫ দিন হালকা ধরনের কালবৈশাখী হতে পারে, আর ২ থেকে ৩ দিন শিলা বজ্র বৃষ্টি সহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে। এছাড়া চলতি মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে চলতি মাসে দেশের উত্তরাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়তে পারে, সেই সঙ্গে কিছু জায়গায় তা বিপদসীমা অতিক্রম করতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হার হতে পারে ২৭৭.৩ মিলিমিটার। তবে গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৮১% কম বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি কম হয়েছে ৯১%। রাজশাহী ও রংপুর বিভাগে এপ্রিলে কোনো বৃষ্টিই হয়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনকার বৃষ্টির সময়কাল থাকে খুব কম, আধা ঘন্টা থেকে বড়জোর ২ ঘন্টা। এর মধ্যে বৃষ্টি শেষ হয়ে যায়, আবার রোদ ওঠে, ফলে তাপমাত্রা এখনই খুব একটা কমছে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।